আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে শুনছেন ও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয়কে ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ এমন 7টি বিষয় রয়েছে যে 7টি জিনিস কোনো মানুষের মধ্যে থাকলে ওই মানুষের ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। তাহলে আসুন হাদিসের আলোকে সেই ধ্বংসাত্মক 7টি জিনিস কি কি তা জেনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টি বস্তু থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ধ্বংসাত্মক সেই 7টি জিনিস কি কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। 2 নম্বর অসসিহরু, জাদু করা। 3 নম্বর ওয়াকাতলু নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর ও আকলু মালিল ইয়াতিম, অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা। 5 নম্বর ও আকলু রিবা, সুদ খাওয়া। 6 নম্বর ও তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 অকসফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতী সাবদী রমণীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, কারণ এই 7টি জিনিস যে করবে তার জীবনে ধ্বংস নেমে আসবে, তার ইহকাল এবং পরকাল সবই ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।